আমরা যখন খাবার খাই তার কয়েক ঘন্টা পর আমরা সকলেই কিছুটা ক্ষুধার্ত হয়ে উঠি। তবে এই ব্যক্তি না খেয়ে ৩৮২ দিন যাওয়ার পরে কতটা ক্ষুধার্ত ছিলেন তা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন তো। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ১৯৬৫ সালে ২৭ বছর বয়সী অ্যাঙ্গাস বারবিয়ারি ১ বছর ১৭ দিনের জন্য না খেয়েছিলেন। তিনি কোনো খাবারই খাননি এবং ১২৫ কেজি ওজন কমালেন। অ্যাঙ্গাস মোটা হওয়ার কারণে অসুস্থ ছিলেন এবং তিনি ২০৭ কেজি ওজনের ছিলেন। মেডিসিন বিভাগে পরীক্ষা করেন। তিনি হাসপাতালের কর্মীদের বলেছিলেন যে তিনি খাবার বাদ দিতে প্রস্তুত। তাই চিকিৎসকরা আনন্দের সাথে তার কথায় রাজি হন। অ্যাঙ্গাসের পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য তাকে পটাশিয়াম এবং সোডিয়াম সহ নিয়মিত মাল্টিভিটামিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে অ্যাঙ্গাসের আদর্শ ওজন ১৮০ পাউন্ডে পৌঁছতে চেয়েছিল। তাই তিনি চালিয়ে যান। এটি তার চিকিৎসকদের অবাক করে দেওয়ার জন্য অনেক কিছুই। অ্যাঙ্গাস প্রায়শই হাসপাতালে যান এবং প্রায় রাত থাকতেন। তিনি নিয়মিত রক্ত পরীক্ষা করেন, যার সবকটি প্রকাশ পেয়েছিল যে তার দেহটি লক্ষণীয়ভাবে ঠিক কাজ করছে। সপ্তাহগুলি মাসে রূপান্তরিত হওয়ার সাথে সাথে তিনি কালো চা, কালো কফি এবং স্পার্কিং পানি পান করে, যার মধ্যে সবগুলোই ক্যালোরি মুক্ত। তার দেহ শক্তির জন্য নিজস্ব ফ্যাট স্টোর জ্বালিয়ে খাবারের অভাবের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। গত ৮ মাস ধরে অ্যাঙ্গাসের রক্তের গ্লুকোজ মাত্রা ধারাবাহিকভাবে খুব কম ছিল, তবে কোনো প্রতিকূল প্রভাব পড়েনি। অ্যাঙ্গাস শেষ পর্যন্ত তার স্বপ্নের ওজন ১৮০ পাউন্ডে পৌঁছে যায় ৩৮২ দিন পরে। শিকাগো ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোজার পরে প্রথম খাবারের আগে খাবারের স্বাদ ভুলে গিয়েছিলেন তিনি তার প্রথম খাবারের জন্য রুটি এবং মাখনের টুকরো দিয়ে একটু সেদ্ধ ডিম খেয়েছিলেন। সাংবাদিকদের বলেছিলেন, আমি খাবার দারুণ উপভোগ করেছি এবং আমি খুব পরিপূর্ণ বোধ করছি। ৫ বছর পরে অ্যাঙ্গাস ১৯৬ পাউন্ড ওজনে থেকে যায়।